হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা ভাবলাম আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো, তাই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আজকে ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম রান্নাঘরে। আর কি হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজগুলো একদম যতটা পারবো কুচি করে কেটে নিচ্ছি। এখানে আজকে একদম হেলদি ভেজিটেবলস দেবো। তো আমার কাছে গাজর ওগুলো ছিল না, আর দিদি আর বাবা অতটা গাজর এগুলো খেতে ভালোবাসে না, তাই আর দিলাম না। জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকামই দেবো। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এখানে ভালো করে কেটে নিচ্ছি, আর প্রেশার কুকারে আমি তার সাথে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, আর তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাই জন্য প্রেশার কুকারে দিয়েছি। তো এখানে আমি চটজলদি করে তাড়াতাড়ি করে তোমার ক্যাপসিকামটা কেটে নিচ্ছি একদম কুচি করে, যতটা পারছি কুচি করে কেটে নিচ্ছি। আমার কাছে চপার নেই, চপার মেশিনটা থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, আমি ছুরি দিয়ে অতটা অভ্যস্ত নই, বাট যতটা পারছি কুচি করে কাটার চেষ্টা করছি। তো তারপরে আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, আর তার সাথে সেদ্ধ করা ডিমও দিয়ে দিলাম, একটু নুন, স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে মেয়োনিজ। এইটা আমি আজকে বানাবো হচ্ছে এগ মেয়ো স্যান্ডউইচ। এটা ভীষণ হেলদি খাবার, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে, তোমরাও ট্রাই করতে পারো। তারপর আমি এখন ব্রেডের মধ্যে ওই ভেজিটেবলসের পুরো স্প্রেডটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা একটা করে সাজিয়ে নিচ্ছি ভালো করে। আমরা তিনজন খাবো যেহেতু, তিনজনের মতন করে আমি বানিয়ে নিচ্ছি। তো এরপরে এর ওপর থেকে চিজটা দেবো। তো যারা আনহেলদি খাবার খেতে ভালোবাসো তারা চিজটা দিতে পারো, বাট যারা হেলদি খাবার খেতে ভালোবাসো উইদাউট ফ্যাট, তারা চিজটাকে অ্যাভয়েড করতে পারো। আর আমি যেহেতু চিজ খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি এই স্যান্ডউইচটা বানালে বা যে কোনো স্যান্ডউইচ বানালে আমি একটু চিজটা প্রেফার করি দেওয়ার জন্য। তো চিজ দিয়ে এখানে অন্য পাউরুটি, অপোজিট পাউরুটিগুলো এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বাটার দিয়ে ভালো করে সেঁকে স্যান্ডউইচটা নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। তো ব্রেকফাস্ট করার পরেই আমি লাঞ্চের রান্নার প্রিপারেশন করছিলাম। করতে করতে আজকে আমি রান্না করছি লোটে মাছের ঝুড়ো, আর এটা আমার মোস্ট ফেভারিট। আমি লোটে মাছ খেতে এত ভালোবাসি, আর যতবারই লোটে মাছ আমাদের বাড়িতে হয় না কেন আমি এটা বানাই। আর আমার ম্যাক্সিমাম লোটে মাছের ঝুড়ো ঝোল যাই হোক না কেন মানে আমার দারুণ লাগে। আমি মানে ওইটা দিয়েই আমি ভাত খাই। দুপুরের রান্না হয়ে গেছে। এটা হচ্ছে কুট্টুসের রান্না, ওর মা সব সবজি দিয়ে। আর এখানে হচ্ছে ঝুড়ো, লোটে মাছের ঝুড়ো। আর এখানে হয়েছে বাবার বেগুন চচ্চড়া। আর আর এখানে আমার দিদিভাই অতটা লোটে মাছ ভালোবাসে না, ওর জন্য কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আজকের রাত, মানে দুপুরের, সরি রাত্রি হচ্ছে। আর এখানে হচ্ছে ভাত। এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। আর বাইরে হঠাৎ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছিল, কি ভালো লাগছিল, বেশ ঠান্ডা গন্ডু আমার, এটা গন্ডু। আমার কুচু আমায় কত ভালোবাসে। একটু একটু আমার পেটুতে ব্যথা করছিল, আমার কুচু আমাকে মাথায় ছাদ করে দিয়েছে জানো। নুনু আমার ছোনু বাবা, আচ্ছা ভাত খেয়ে নাও। ভাতু খেয়েছো? ভাতু খেয়েছো? পেটু ভরে গেছে? আর তো খাবে? চলো। আমি এখানে মন পছন্দের খাবার নিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম, আর জাস্ট আজকের লাঞ্চটা ফাটাফাটি হয়েছিল।
এরপর সন্ধেবেলা আমি তো পড়াতে চলে গেছিলাম বিকেলবেলা। তো বাড়ি এসে দেখছি দাদু আর নাতি মিলে এখানে বসে ক্যারাম খেলছিল। আর কুদ্দুস ক্যারাম খেলতে এত ভালোবাসে যে কি বলবো, ক্যারামের খেলার থেকে খেলে বেশি ফেলে বেশি। তো যাই হোক, তারপরে আজকে রাত্রিরের ডিনারটাও জাস্ট জমজমাটি হচ্ছিল। আজকে রাত্রিরে আমাদের ডিনার হচ্ছে হোমমেড বিরিয়ানি। এটা মেড বাই শেখরদা, দারুণ দেখতে লাগছে। এবার খাওয়ার অপেক্ষায়। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো আর অলওয়েজ কিপ স্মাইলিং।